আখি দাঁড়াও। বলো। আই লাভ ইউ। ভাবছিলাম চর মারবে, কিন্তু মারলো না। ভালোই হয়েছে মারে নাই। কিন্তু এটা কি? ও তো লাঠি নিয়ে আসতেছে। কি করব বুঝতেছি না। দাঁড়িয়ে থাকবো নাকি দৌড় দিব? 10 সেকেন্ড সময় নিলাম। না, আমার ভালোবাসার দরকার নাই। জুতাটা হাতে নিয়ে দিলাম দৌড়। পেছন থেকে, কই যাস? আয় তোরে ভালোবাসা দেই। দরকার নাই তোর ভালোবাসার, তুই থাক। 2 দিন পর আবার যাইতেছি। আজকে মনে হয় কপালে শনি আছে। ওইদিকে আখি বসে আছে, ওর কাছে গেলাম, কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রেখে যাতে পালাতে পারি। আখি, বল। রেগে আছিস? না বল। রেগে নাই তো? না বললাম তো। আই লাভ ইউ। আজকে একটা চড় মারলো বাম গালে। আখি, এইদিকে আয়। কি? দেখ তো ডান গালে কি যেন হয়েছে না? কই দেখি। কিছু না তো। এই গালে একটা থাপ্পড় মার। কেন? আম্মু বলছে এক গালে থাপ্পড় মারলে বউ মরে যায়। ঠাস করে একটা চড় মেরে চলে গেল। ও, আমি জীবন। পলিটেকনিকে পড়ি 3য় বর্ষ। আর ও হলো আখি। অনেক রাগী একটা মেয়ে। সবাই ভয় পায়, কিন্তু আমি পাই না। আমি তোকে ভালোবাসি, তাই ভয় পাই না। মাঝে মাঝে অবশ্য একটু ভয় পাই, তখন দৌড় দিই। তারপর 2 দিন কলেজ যাই না, তখন ওরা রাগ থাকে না। আবার তখন একটা কাণ্ড বাঁধিয়ে ফেলি। পরের দিন আবার কলেজ গেলাম, আকিকে দেখলাম এদিকে আসতেছে। আই লাভ ইউ। তোর কি এইটা ছাড়া আর কোনো কথা নাই? আছে তো। কি? আগে আমার কথার উত্তর দে। আই হেট ইউ। আচ্ছা যা, আর তোরে আই লাভ ইউ কমু না। সত্যি? হুম। আকির চোখে খুশির আভাস দেখতে পেলাম। মনে হয় অনেক খুশি হয়েছে, কিন্তু আমি তো তোরে খুশিতে থাকতে দিব না। পরের দিন, আই লাভ ইউ আকি। দূর। বিরক্ত হচ্ছিস? অনেক বিরক্ত হচ্ছি। তাহলে আমি আরো বিরক্ত করব। আখি 2টা চর মেরে উঠে গেল। সেদিনের পর থেকে মারলে 2টা করে মারে, একটা খেলে আরেকটা বিনামূল্যে। কেন যে বলতে গেছিলাম। বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম। সকাল 9টায় ঘুম ভাঙলো। আজকে খাইছে, প্রপোজ করতে পারুম না মনে হয়। তাড়াতাড়ি খেয়ে কলেজে আসলাম। আখির ক্লাসে চলে গেছে আজকে। আজকে আর হইল না, খারাপ লাগতেছে। ক্লাস শেষে বাইরে এসে, কিরে মন খারাপ নাকি? এতক্ষণ ছিল, তবে এখন ভালো হয়ে যাবে। কিভাবে? আই লাভ ইউ। অতপর আরো 2টা চর খেয়ে আমার গালটা লাল হয়ে গেল। আখি, আর 6টা হলে হাফ সেঞ্চুরি। কিসের হাফ সেঞ্চুরি? চরের। আখি মুচকি হেসে চলে গেল। আমি আবারও খাইলাম, ক্রাশ খাইলাম আর কি। এই হাসিটা দেখার জন্য সারা জীবন চর খাইতে পারি। তারপর আরো 2বার প্রপোজ, কিন্তু কপাল খারাপ। চর ছাড়া আর কিছু জোটে নাই কপালে। তবুও ভালোবাসি। কি করব এখন আর? তুই বুঝলি না। যদি ভালো নাই বাসে তাহলে ডিরেক্ট বলে না কেন? 2 দিন পর আবার কলেজ গেলাম, কিন্তু ওকে কোথাও নাই। ফোন দিলাম, ফোন বন্ধ। টেনশন হচ্ছে। কি হলো মেয়েটার? কলেজ তো কখনো মিস দেয় না। কলেজের অলিগলি ক্লাসরুম সব খুঁজে দেখলাম, কোথাও নাই। ওর বান্ধবীদের কাছে খোঁজ নিলাম, না, কেউ কিছুই জানে না বলতেছে। শেষমেশ ক্লান্ত হয়ে বসে পড়লাম পুকুর পাড়ে। কিছুক্ষণ পর খিলখিল করে হাসির শব্দ পেলাম। দেখলাম আখি আর 3জন মেয়ে হাসতেছে আমার অবস্থা দেখে। আমাকে বোকা বানানো হয়েছে, তবু ভালো লাগতেছে সামনে দেখতে পেয়ে। আখি আর মেয়ে 3টা আমার কাছে আসলো। খুব মজা না? হুম, অনেক মজা। খুব ভালোবাসিস আমাকে, তাই না? হুম, খুব বেশি ভালোবাসি। ভাবলাম এবারে কাজ হবে। কিন্তু আমি তো বাসি না। জানি তো। তাহলে কেন ভালোবাসিস? ভালোবাসি তাই। আমার খালাতো বোন শিমু, রিহা, নিশাদ আর ও হলো জীবন। আমাকে প্রতিদিন প্রপোজ করে। আর প্রতিদিন কি পাই জানিস? ওরা 3জন বলে উঠলো, কি? আখি আমার কাছে আসলো, তারপর এক গালে একটা চর মেরে চলে যেতে লাগলো। আখি, কি? এই গালে দিয়ে যা। কিছু বলল না, এগিয়ে এসে আরেকটা চর মেরে চলে গেল। এতটা অপমান না করলেও পারতো। ওর বোনদের সামনে এইভাবে অপমান করলো। ভালোবাসলে পারতো না? ও তো আমাকে ভালোই বাসে না। আর কি পারবে না? তবু এমনি মারে ঠিক আছে, কিন্তু ওদের সামনে তবু ভালোবাসি। বাসায় এসে ভাবতেছি, আমি কি এতটাই খারাপ নাকি? আমি কি দেখতে এতটাও খারাপ যে এতটা অপমান করলো? আয়নার সামনে দাঁড়িয়ে আছি আর নিজেকে দেখতেছি।
আমি তো দেখতে এতটা খারাপ না, তাহলে কেন ভালোবাসে না আমাকে? যাকগে, যা হয়েছে হয়েছে। আমিও আর যাইতেছি না ওর সামনে। আমার নিজেরও একটা মান সম্মান আছে, আমার নিজেরও যোগ্যতা আছে। একটু বেশি ভালোবাসছিলাম তো, তাই বুঝলো না। বুঝবে একদিন, ঠিকই বুঝবে। তারপর কিছুদিন কলেজ যাওয়া বন্ধ। নিজেকে শক্ত করতেছি যাতে ওকে সামনে পেলেও কথা না বলতে পারি। 15 দিন পর আজকে কলেজ যাইতেছি। মনে হাজারো প্রশ্ন উকি মারতেছে। কি বলবে? দেখা হলে নাকি আবার অপমান করবে? ভাবতে ভাবতে কলেজে এসে গেছি। আঁকি আমাকে দেখা মাত্র এগিয়ে আসলো। আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বৃথা চেষ্টা। আমি সরি, আসলে সেদিন বেশি খারাপ ব্যবহার করেছি তোর সাথে। না ঠিক আছে, আমি তো ওটারই যোগ্য। আমি সরি তোকে এতদিন ডিস্টার্ব করার জন্য। বলেই চলে আসলাম। আমার তো ভালোবাসার অধিকার নাই। থাকলে আজকে জড়িয়ে ধরে বলতো ভালোবাসি। শুধু সরি বলে সব কিছু শেষ করে দিত না। ভাবছিলাম আর কলেজ যাব না, যাইও নাই 6 মাস। কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেল, তাই আবার যেতে হলো। প্রায়ই দেখা হয় পরীক্ষার মধ্যে। আগে গেলে কথা বলতে হবে ওর সাথে, তাই 5 মিনিট লেট করে যাই। তাহলে আর কথা বলতে হয় না। আবার পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে খাতা জমা দিয়ে চলে আসি, যাতে আর দেখা না হয়। কারণ আমি জানি যতই ভুলে থাকতে যাই না কেন, ভালোবাসি এখনও। কিন্তু ও তো বাসে না। হয়তো এখন বাসে, কিন্তু সময় চলে গেছে। শেষ পরীক্ষার দিন কলেজ থেকে জানালো সবাই মিলে পিকনিকে যাবে। পিকনিকে যাবার কারণটা কারণ আমি খুবই দুষ্টু প্রকৃতির ছেলে। যে ছেলে সারা কলেজ মাতিয়ে রাখতো, সেই ছেলে আজ কারোর সাথে কথা বলে না। বলতে গেলে বোবা হয়ে গেছে। আমাকে পিকনিকের কথা বলায় আমি সরাসরি না করে দিয়েছিলাম। কিন্তু স্যার আমার মাকে ফোন দিয়ে রাজি করায়। তবু আমি না করি, কিন্তু মা শোনে না। আমাকে যেতেই হবে, তাই নির্দিষ্ট দিনে যথার্থ প্রস্তুতি নিয়ে গেলাম। বাস ছাড়ার আধা ঘন্টা আগে সবাই উপস্থিত, শুধু রিনি ছাড়া। যাক, ভালো হয়েছে, দেখা হবে না। বাসে উঠে সবাই যার যার জায়গা নিয়েছে, শুধু আমার পাশের সিটটা খালি। বুঝতে পারলাম এই সিটটাই আখির, কিন্তু আমার পাশেই কেন? বাস ছাড়ার 5 মিনিট আগে আখি এসে উপস্থিত। বাসে ঢুকতেই আবার ক্রাশ খেলাম, কিন্তু ক্রাশটা খেতে দিলাম না। মনটাকে স্থির করলাম আর না। আমার পাশে বসলো আখি। স্যার, হ্যাঁ বলো। আমি আমার সিটটা বদল করতে চাই। কেন? প্রবলেম আছে স্যার। কিন্তু এখন তো চেঞ্জ করা যাবে না। আচ্ছা, কি আর করা, এখন এভাবেই যেতে হবে। আমাকে এত ইগনোর করছো কেন? আপনাকে কেন ইগনোর করব? ওই, আপনি কে? তুমি বলবি। সরি, পারবো না। কেন পারবি না? আপনি আমার কে হন যে আপনাকে তুমি বলতে হবে? আমি সরি, সত্যি বলতেছি। তুমি চলে যাওয়ার পর বুঝছি তুমি কি ছিলা। আমি সত্যি তোমাকে ভালোবাসি। যখন সময় ছিল তখন বোঝেন নাই, এখন বলে কি লাভ? সময় কি চলে গেছে? চলে গেছে। তাহলে কেন ভালোবাসতে বাধ্য করলা? কেন শত অবহেলা অপমান চর খাওয়ার পরেও ভালোবাসি বলে পেছন পেছন ঘুরতা? কেন কিছু না বলা সত্ত্বেও ভালোবাসি বলতা? এখন তো আমি ভালোবাসি, তাই চলে যাচ্ছ? আমি কাউকে বাধ্য করিনি। ভালোবাসতাম তাই পিছনে ঘুরছি, কিন্তু তখন সে দাম দেয় নাই। এখন আর কি? আমি তোমাকে ভালোবাসি, কথা দিতেছি। আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমাকে একটা সুযোগ দাও তোমাকে ভালোবাসার। বলেই আমার বুকে ঝাঁপিয়ে পড়লো আর কাঁদতে লাগলো। এখন আর আমার সাধ্য নেই ওকে সরিয়ে দেওয়ার। চাইলেই ওকে অপমান করতে পারতাম, কিন্তু করি নাই, কারণ ভালোবাসছিলাম তো। সরি, ভালোবাসি। আসলে ছেলেরা এমনই, শত অবহেলা শত অপমান সত্ত্বেও নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। ভালোবাসা, ভালো থাক। হ্যালো অভি, শুনতেছি, বল। কোথায় তুই? বাসর ঘরে বউয়ের সাথে গল্প করি। কি, ভার্সিটিতে আসিস না কেন? আমি ভার্সিটিতে যাই না সকালে, বিকেল গেল। এখন রাত 11:45, এখন তুই আমার খোঁজ নিলি? ফোনে ব্যালেন্স ছিল না, সেজন্য ফোন করতে পারিনি। আর তুই তো একবারও ফোন দিলি না। নিজে দেয় না, আবার অন্যকে বলে। কোটিপতি বাবার মেয়ে যদি বলে তার ফোনে ব্যালেন্স নেই, তাহলে আমার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলের মোবাইলে ব্যালেন্স থাকবে কি করে? এই, তুই একটু বেশি কথা বলিস। রাতে খাবার খেয়েছিস? খেয়েছি। আচ্ছা ফোন রাখ, আমার একটু কাজ আছে। কথাটা বলে কল কেটে দিল অভি। আসলে তার এখন কোনো কাজ নেই, সে এখন ঘুমাবে। আসলে অভি হচ্ছে ঘুম পাগল মানুষ। অভি গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঢাকা এসেছে পড়াশোনা করার জন্য। হিসাব বিজ্ঞানে অনার্স করছে। অনু বড়লোক বাবার একমাত্র মেয়ে। ভার্সিটিতে পরিচয় হয় দুইজনের, তারপর বন্ধুত্ব। অনু অভিকে ভীষণ ভালোবাসে, কিন্তু বলে না, কারণ অনু চায় অভি বলবে। আজকে ক্লাস করবি অভি? কেন, আজ কি তোর দাদার মৃত্যুবার্ষিকী নাকি যে ক্লাস করব না?
চুপ কর তুই, বেশি কথা বলা বন্ধ কর, না হয় ভবিষ্যৎ অন্ধকার। আজকে আমার ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে ক্লাস না করে দুজনে ঘুরবো। চল না দুজনে ঘুরি আজকে সারাদিন। তাহলে এই জন্য এত তাড়াতাড়ি তলব করলি? হুম, চল এবার। তাহলে এখন একটা গান শোনা আমায়। এখন গান গাইতে পারবো না। থাক, লাগবে না তোর গান শোনানো। শুনলাম তুই নাকি বিয়ে করতেছিস। বিয়ে? আর আমি? আমাকে কোন মেয়ে বিয়ে করবে শুনি? কেন, তুই কি বিয়ে করবি না? এই তো আর 4 বছর, তারপর শেষ পড়াশোনা। জানি আমি চাকরি পাবো না, আর সঠিক সময়ে চাকরি না পেলে বউ পাবো না। তাছাড়া আমি তো আর মোটা অঙ্কের ঘুষ দিতে পারবো না। বর্তমানে ঘুষ ছাড়া চাকরিও হয় না। আগে তো পড়াশোনা শেষ কর, তারপর এই চিন্তা। চল আমরা ওই জায়গাতে গিয়ে বসি। অভি সবসময় অনুর সাথে দুষ্টমি করে থাকে, আর এখনো করছে। অভি অনুকে বলল, অনু একটা কথা বলি। বল। চল আমরা পালিয়ে বিয়ে করি। দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি যে তোকে বিয়ে করতে যাব? আমার মতো ছেলে পাওয়া তোর ভাগ্যের ব্যাপার। তুই জানিস আমাদের বাসার পাশের কত মেয়ের বাবা মা তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আমি তাদের বিয়ে করব না। করে ফেল তাড়াতাড়ি, না হয় পরে মেয়ে নাও পেতে পারিস। না, আমি তোকে বিয়ে করব। আমি 100 সন্তানের বাবা হব, আর তুই হবি মা। আমরা দুজনে বিশ্ব রেকর্ড করব, চারদিকে আমাদের নাম ছড়িয়ে যাবে। তোর মতো বানরকে আমি বিয়ে করব? মাথা নষ্ট। আমাকে বাংলা ছবির পরিচালক শাইন সুমন একবার বলেছিল, তোমার চেহারা তো অনেক সুন্দর, তুমি চাইলে নায়ক হতে পারবা। আমি বলেছি না, আমি নায়ক হব না, তাহলে বাংলা ছবির হিরোগুলো ফকির হয়ে যাবে। আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোকে তো ভিলেন হিসেবেও নিবে না। দেখ, তোর সাথে কথাই বলবো না। অভি, প্রচুর ক্ষুধা লাগছে রে, কিছু নিয়ে আয়। টাকা নাই, আর তোকে খাওয়ানোর কোনো ইচ্ছাও নেই আমার। কোন দিন তোর টাকা ছিল আর কোন দিন তুই আমাকে খাওয়ালি? আজ পর্যন্ত অভি অনুকে 10 টাকার বাদাম ছাড়া আর কোনো কিছুই খাওয়ায়নি। যাই হোক না কেন, প্রতিদিন অনুই বিল দেয়। তারপরেও তার মাঝে কোনো বিরক্তির ছাপ নেই, কোনো হিংসার ছাপ নেই। হয়তো এটাই ভালোবাসার রূপ। এরপর অনু বলল, এই নে টাকা, ভালো দেখে বার্গার, সামোসা, স্প্রিট নিয়ে আয়। তারপর অভি গিয়ে নিয়ে আসলো। অনু খাচ্ছে, কিন্তু অভি মুখ ফুলিয়ে বসে আছে। অনু সেটা কিছুক্ষণ পর খেয়াল করলো আর বলল, কি ব্যাপার নায়ক সাহেব, আপনি খাচ্ছেন না কেন? খাবো না আমি। কেন, রাগ করেছেন নাকি খাইয়ে দিতে হবে? এই বলে তার অর্ধেক খাওয়া সামোসাটা আমার মুখের ভিতর দিয়ে দিল। তারপর অভি অনুকে বলল, আচ্ছা অনু, তুই কি আমাকে সত্যি ভালোবাসিস? কেন, হঠাৎ এই প্রশ্ন কেন? না, আমি তোকে ভালোবাসি না। আমারও তাই মনে হয়েছিল। আচ্ছা, আমি যদি দূরে চলে যাই তুই কি কষ্ট পাবি, যেখান থেকে আসার আর কোনো সুযোগ থাকবে না? তুই চলে গেলে আমি কষ্ট পাবো কেন? হ্যাঁ, সেটাই তো। জানিস আমি একদিন চলে যাব অনেক দূরে, আর আসবো না। তুই বহু চেষ্টা করেও আনতে পারবি না আমাকে, এবং সেই দিনটা বেশি দূরে না। তোকে কোথাও যেতে হবে না, সারা জীবন আমার কাছে রেখে দিব। এখন চল, বাসায় যাব, 1টা বাজে। তারপর দুইজনে বাসায় চলে গেল। বিকেলে অনুর কেন জানি অবিকে কল দিতে ইচ্ছে করে, একটু কথা বলবে তার সাথে। অবিকে কেন জানি বলতে ইচ্ছে করে, তোকে অনেক ভালোবাসি অভি। অনু ফোন দিল, কিন্তু অভি ফোন তুলছে না। প্রায় 20 মিনিট পরে ফোন রিসিভ করলো অবির বন্ধু হৃদয়। রিসিভ করতেই অনু বলল, ওই কুত্তা হারামি শয়তান বান্দর, ফোন রিসিভ করিস না কেন? সরি, আমি অভি না, আমি তার বন্ধু। দুপুরে হঠাৎ অভির কী যেন হয়েছে। দুপুরে কোথা থেকে এসেই হঠাৎ বিছানায় পড়ে যায় আর প্রচুর রক্তবমি হয়। আমরা এখন হাসপাতালে নিয়ে যাচ্ছি। কি, আপনি কি বলছেন এসব? হ্যাঁ, ঠিক বলছি, আপনিও হাসপাতালে চলে আসেন। অনু কাঁদতে কাঁদতে বাসা থেকে বের হয়ে গেল। বের হয়ে সিএনজি নিয়ে চলে গেল হাসপাতালে। বারবার চোখের পানি মুছছে আর বলছে, অবির কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? ততক্ষণে অবি চলে গেছে না ফেরার দেশে।
অভির এই রোগটা সেই ছোটবেলা থেকে কোনো সমাধান দিতে পারেনি ডাক্তার, আজও পারল না অভিকে বাঁচিয়ে রাখতে। তার বন্ধুরা তার বেডের চারপাশে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই, সবার চোখ দিয়ে পানি ঝরছে। অনু দৌড়ে এলো রুমে, এসে বলল, অভি কোথায়? কি ব্যাপার, চুপ করে আছেন কেন আপনারা? অভি কোথায়? তারপর একজন হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিল। অনু দেখলো সাদা কাপড় দিয়ে ঢাকা একটা লাশ। অনু বুঝতে বাকি রইল না কি হয়েছে। সাদা কাপড়টা উঠিয়ে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো আর বলল, কি হয়েছে তোর? এই অভি দেখ, আমি এসেছি, তোর কিচ্ছু হবে না। তুই ওঠ অভি, আমার সাথে কথা বলবি না, আমাকে আর রাগাবি না। আমি যে তোকে খুব মিস করছি। এই আমি দুপুরে যাওয়ার সময় তোর জন্য একটা শার্ট কিনছি, দেখ না প্লিজ, আমার উপর রাগ করে থাকিস না প্লিজ। আমি যে আর পারছি না, তুমি বিহনে আমি শূন্য। তোমাকে ছাড়া আমি আমাকে ভাবতে পারি না। তুমি ছাড়া আমার ভালোবাসা পূর্ণতা পাবে না। তুই জানতে চেয়েছিলি না আমি তোকে ভালোবাসি কিনা? আমি তোকে অনেক ভালোবাসি অভি, আর রাগ করিস না অভি। আমি যে আর পারছি না, তুই এত নিষ্ঠুর, আমার সাথে কথাও বলছিস না, এত অভিমান তোর। তোকে নিয়ে কত স্বপ্ন দেখি রে, আর তুই আমার উপর রাগ করে আছিস। অভি, রাগ করে থাকিস না, উঠে আয়, আমরা গল্প করব। অভি, তুই 100 সন্তানের বাবা হবি না, আমি রাজি রে তোর বউ হতে। আমি তোকে আর রাগাবো না। অভিকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলে যাচ্ছে। অভির বন্ধুদের চোখে বৃষ্টির মতো পানি নামছে। অনুর এই অবস্থা দেখে নার্স এসে অনুকে টেনে আনার চেষ্টা করলো, কিন্তু অভিকে ছাড়ছে না। অনু শুধু চিৎকার করে করে বলছে, কি রে, তুই এত স্বার্থপর হয়ে গেলি, আমার কথা শুনছিস না? অনুর চিৎকারে মানুষের ভিড় জমে গেল। অনুর চোখে কান্না শেষ হয়ে হাসি চলে আসলো। অনু শুধু এখন হাসছে, চারদিকে অন্ধকার নেমে আসছে। 3 দিন পর থেকে অনুকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় রুমের ভিতরে। অনু শুধু হাসে আর বলে, আমি তোর বউ হব রে, আমি তোর 100 সন্তানের মা হব। এভাবেই হেরে যায় না বলা ভালোবাসাগুলো। বই বেড়াতে হয় সারা জীবন না পাওয়া ভালোবাসার কষ্ট। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের মতামত আমার অনুপ্রেরণা।